আদালত, ইসলাম বিচার বিভাগ এনেছে। যদি আপনি আমি মনে করি যে পৃথিবীর কোন আইন কানুন নিয়ম রুলস প্রসিডিওর কোন ধারা নিব না, শুধু কোরআনকে দিয়ে একটা দেশ চালাবো তো সম্ভব, কোরআনকে দিয়ে একটা রাজ্য চালাবো তো সম্ভব, কোরআনকে দিয়ে একটা ফ্যামিলি চালাবো তো সম্ভব, কোরআনকে দিয়ে একটা পঞ্চায়েত চালাবো তো সম্ভব। একটা মানুষের জীবনে মানবতার বিকাশ ফোটাতে গিয়ে মানুষকে মানুষের মতো হয়ে পৃথিবীতে বাস করতে গেলে যা 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 দরকার কোরআন তা 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 এনেছেন। এই কথাটা আবার একবার বলবো, এই কথাটার ভিতরে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। আরেকবার বলছি, একটা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জিন্দেগি তৈরি করে চলার জন্যে যা যা দরকার কোরআন তা তা এনে দিয়েছেন। এর জন্য পৃথিবীর কোন রচনা, গীতাঞ্জলি আর আপনার বলেন দাস ক্যাপিটাল, মার্ক্সবাদ বলেন, মাওবাদ বলেন, গান্ধীবাদ বলেন, আর কিছু রচনা বলেন, মানুষের সমাজ বিজ্ঞানী যতগুলো পৃথিবীতে উঠেছে, যারা বলতে চাইছে যে আমরা রাষ্ট্রবিজ্ঞান লিখেছি, দেশ কিভাবে চলবে, দশ কিভাবে চলবে, কোনোটাই প্রয়োজন নেই। কোরআন সম্পূর্ণ এনে হাজির করে দিয়েছে। থাকতে গরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। মুসলমান আজকে কোরআনের আওতাভুক্ত নিজেকে না রেখে নাস্তিকতার আওতাভুক্ততে ঢুকেছে। এরা ফাঁসে কি আওতাভুক্ততে চলে গেছে, মুশরিকের জায়গায় গিয়ে নিজেকে নিরাপত্তার জায়গা চাইছে। পসিবল নয়। মানুষ কোনোদিন শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। জি চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কি ছিল? তৌহিদবাদ। ইসলামের মতবাদের নাম হচ্ছে তৌহিদবাদ। আর নাস্তিকদের মতবাদের নাম হচ্ছে মার্ক্সবাদ। আজকে চীনে যা চলছে উইঘুরে, নাস্তিকরা যে অত্যাচার মুসলিমদের উপরে করছে, পৃথিবীতে দুটি গোষ্ঠী হচ্ছে মুসলিমদের ঘোর শত্রু। একটা হচ্ছে নাস্তিক আর একটা হচ্ছে ইহুদি। হিন্দুদেরকে শত্রু মনে করিয়েন না। এগুলোর মানে কিছু মাথা মোটা, কিছু অসামাজিক মানুষ দেশে অশান্তি লাগিয়ে রেখেছে হিন্দু মুসলিম। এগুলো বড় জিনিস নয়, বড় হচ্ছে ইহুদি। আজকে ইউটিউবে দেখছেন যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অত্যাচার চালাচ্ছে, অথচ দখলদার যখন ওদেরকে হিটলার মেরে শেষ করে দিয়েছিল, পালাবার রাস্তা ছিল না, ওই ইহুদির আপনার কিনা ওই আপনার ফিলিস্তিনিরা খানিকটা জায়গা দিয়েছিল, থাকতে দিয়ে তারে আবার বিষ ফোড়া হয়ে উঠল। মা বোন, আপনাদেরকেও বলি, ভাবিয়েন না যে আজকে বক্তব্যে আপনারা আমার বাইরে আছেন, আমার ভিতরে আছেন। আল্লাহর ওয়াস্তা দিয়ে আমাকে ভূমিকাটার 5টা মিনিট বলতে দেন, তারপরে কোরআনের আয়াতের আলোকে যখন যাব তা আপনারা আমার সঙ্গে জড়িত থাকবেন। গরুর গাড়ির 2টা চাক, একটা চাক খুলে দিলে যেমন গাড়িটা সামনে বাড়বে না, ইসলামের 2টা চাক, একটা নারী আর একটা পুরুষ, একটাকে খুলে দিয়ে পুরুষ একা ইসলামকে তৌহিদবাদ আনতে পারবে না, আর নারী একাও পারবে না। তো আমার ভূমিকাটা হচ্ছে সমস্ত বক্তব্যের নিচড়। হাত দুটি জোর করে আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরে খালি ভূমিকাটা শোনেন, উপস্থাপনাটা থাকেন, বাস বাকি থাকতে হবে না, চলে যাবেন প্রয়োজন হলে। তো দুটো, এটাকে বলে পেশি, এটাকে বলে পেশি। এইভাবে ধরলে এটাতে ক্ষমতা বাড়ে। একটা হলো পেশির ক্ষমতা,
আর একটা হলো তৌহিদের ক্ষমতা, একটা হলো পেশির ক্ষমতা, আর একটা হলো তৌহিদের ক্ষমতা। বিশ্বনবী যে শক্তিটা পৃথিবীতে এনেছিলেন এইটার ভিতরে ছিল তৌহিদি ক্ষমতা, তৌহিদি জনতা তৈরি করেছিলেন তিনি। এর জন্য তিনি 23 বছর তিনি মদিনার গদিতে বসে, আরবের গদিতে বসে এরকম আঙ্গুল হিলিয়েছিলেন। গোটা 23 বছরে মাত্র 2টি রেপ কেস পাওয়া গেছে। জি ভাই, একবার আমার সঙ্গে মুখ খুলবেন আপনারা, এটা আমি আশা রাখছি। 23 বছরে রেপ কেস কটা পাওয়া গেল? সবাই বলেন কয়টা? 2টা। এখন আপনাদের হাতে আমি বিচার ছেড়ে দিলাম যে তাদের চরিত্র খারাপ ছিল না এটা স্লিপ হয়ে গেছে। 23 বছরে যদি 2টো হয় তাহলে জানতে হবে এটা ভুলবশত হয়ে গেছে, তাদের চরিত্র খারাপ ছিল না। আমি এখান থেকে 10 টাকা পকেটে ভরে নিয়েছি, আমি চোর নই, চোরের দাগই নাই, জীবনে চুরি করি নাই, তাহলে এটা স্লিপ হয়ে যেতে পারে। আর যার নামে চোরের রেকর্ড আছে এলাকায়, সে যদি পাশ দিয়েও হেঁটে যায় তো লোক বলবে 20 টাকা নিয়ে গেল। তো এদের রেকর্ড ছিল না চোর। তো যে 2টি রেপ কেসের আসামি ধরা পড়লো তাদের রজম হয়ে গেল, ইসলামী শাস্তি হয়ে গেল। তাহলে বিশ্বনবী যিনি আজ থেকে 1400 বছর আগে, উটের যুগে কম্পিউটার ছিল না, সেই যুগের মানুষকে স্থানান্তরিত হতে হলে পশুর ওপরে চাপতো। সেই যুগে এইভাবে স্করপিও গাড়ি, রেল, বিমান, প্লেন ছিল না। এইরকম একটা জামানায় তিনি 23 বছর দেশ চালালেন, সব জায়গায় তড়িৎ পৌঁছাতে পারবে না, তারপরও মাত্র 2টি রেপ কেসের আসামি। আর যে পাশ্চাত্য, যে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা আজকে নিজেদেরকে সভ্য বলে দাবি করেছে, ইংল্যান্ডের সার্কুলার হচ্ছে প্রতি মিনিটে 250 মেয়ে ধর্ষণ হচ্ছে। প্রেম করে নয়, জোর করে ধর্ষণ হচ্ছে প্রতি মিনিটে। এরা দেশ চালাবে, এদের কাছে আছে পেশির ক্ষমতা, রসুলের কাছে ছিল তৌহিদি ক্ষমতা। আসেন এবার কোরআনের আয়াতের আলোকে যাই, কিন্তু একটা আদালত থেকে ঘুরে আসি। সে আদালতটা কখন? নবী সুলাইমানের জামানার ঘটনা। 2 জন মহিলা, মেয়ে 2টি, একটি হলো লম্বা উঁচু মেয়ে আর একটা হলো শর্ট মেয়ে। তাদেরকে আল্লাহ একজনকে উঁচা বানিয়েছে আর একজনকে শর্ট বানিয়েছে। এই শর্ট মেয়েটি আর উঁচা মেয়েটি দুজনেরই কোলে নতুন নবজাত দুধ পান করা শিশু আছে। ওরা নিজেদের শিশুগুলিকে নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে লকড়ির সন্ধানে। এবার ছেলেগুলিকে কি করেছে, একটা গাছের নিচে কিছু পাত দিয়ে, সেখানে গামছা দিয়ে, বালিশ দিয়ে 2 জন 2টি শিশুকে শুইয়ে দিয়েছে। আর শুইয়ে দেওয়ার পর তার জঙ্গলের লকড়ির ব্যবস্থার জন্যে তারা নিজেরা ব্যতিব্যস্ত রয়েছে। এমন সময় একটি বাঘ এসে ওই 2 মহিলার ভিতরে একটা শিশুকে নিয়ে চলে গেছে। জি, আপনাদের দিকে জঙ্গল আছে? নেই। আমাদের মহুজাইদি বলেছিল এটা হচ্ছে জঙ্গলি এরিয়া। আমরা জঙ্গল এলাকার মানুষ। আমার বাড়ি থেকে 5 কিলোমিটার গেলেই বিভৎস জঙ্গল, আপনাকে একা ছেড়ে দিলে থাকতে পারবেন না। বিরাট বড় জঙ্গল। কখনো কখনো ওই খরগোশটা বেশি দেখতে পাই, বাইক নিয়ে গেলে, গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকলে, রোড আছে, কখনো কখনো হাতি চলে আসে। বাঘ বাপ দাদাদের জামানায় ছিল, আমাদের জামানায় দেখিনি। আমি একবার জালসা করে আসছিলাম, তো রাত 1:30টার সময় 5খানা বাঘ রোডে বসেছিল। এই একবারই জীবনে দেখেছি, 10-15 বছর আগে। এখন আর দেখা যায় না।
তো ওই রকম জঙ্গলে বাচ্চাটা নিয়ে চলে গেছে বাগে। দুইজন গাছতলায় ফিরে এসে দেখছে একটা বাচ্চা নাই। আদালত শুরু হয়ে গেল। ও বলছে এটা আমার, লম্বা মেয়েটা বলছে এটা আমার বাচ্চা, তোরটা বাঘে খেয়েছে। তখন ছোটটা বলছে মাথা খারাপ, বাচ্চাটাকে লেরে দেখ, এটা আমার বাচ্চা, তোরটা বাঘে খেয়েছে। ও বলছে আমার আর ও বলছে আমার। শুরু হয়ে গেল আদালত। বিচার কি করে করা যায়? দুইটি মেয়ে, একটা সন্তান, দুইটি মেয়ে, একই সন্তানে নিয়ে দুই মহিলাতে আদালত শুরু করলো। দুজনেতে মনস্থ করলো নবী দাউদ বেঁচে আছেন, তার কাছে ইলমুল ওয়াহি আছে, আল্লাহর জ্ঞানের ভান্ডার আছে। অতএব চলো নবী দাউদের কাছে গিয়ে আমরা এই প্রস্তাবটা রেখে বিচারটা সমাধান করে নি। কিন্তু একটা জিনিস জানেন, বাচ্চাটা কার? ওই দুজনের মধ্যে একজন তো বুঝতে পারছে যেটা আমার নয়। এখানে তো গোপন করার কিছু নাই। যে বুঝছে সে কিন্তু বদমাইশি করছে যে জোর করে যদি নেওয়া যায় তা আমার হবে, ওর কোল খালি হোক। নবী দাউদের কাছে গেল, রাজ দরবারে বাচ্চাটাকে রাখা হলো। দুই মহিলা অঝর নয়নে কাঁদছে। নবী দাউদ বলছে কি হলো তোমাদের? ওস্তাদ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী দাউদ, আমরা জঙ্গলে গেছিলাম লকড়ি আনতে, দুজনেরই কোলে বাচ্চা, একটা বাঘে খেয়েছে। এই একটা বাচ্চা নিয়ে আমাদের দুইজনের দাবি আমার বাচ্চা। সুলাইমান যোগ্য ছেলে, কিন্তু সুলাইমান অ্যাডাল্ট, জওয়ান হয়ে গেছে, বড় হয়ে গেছে, আব্বার পাশে দাঁড়িয়ে আছে, বিচার দেখছে। নবী দাউদ ছোট মেয়েটাকে কাছে ডেকে বলছে, আম্মুরে সোনামানি, তোমার বয়স কম, তুমি অল্প বয়সের মহিলা, তুমি আর বাচ্চাটার দাবি রাখিও না, তুমি ওকে দিয়ে দাও, আমি দোয়া করে দিব আল্লাহ তোমাকে কত সুন্দর বাচ্চা দান করবে। নরম মানুষ, নরম মিজাজে চাইছে ছোটটাকে সরিয়ে দিয়ে বাচ্চাটার বড়টার কোলে তুলে দিয়ে। নবী সুলাইমান দেখতে দেখতে বলে ফেললেন, আব্বা, আদালতে মনে হয় বিচারের কোনো একটা জায়গায় গোলমাল চলছে। বলে বেটা তোর কি মনে হয়? বলে আপনি যদি আমাকে একবার পারমিশন দেন তাহলে আমি আজকে ইনসাফের বিচার দেখিয়ে দিব। তৌহিদ মতবাদের বিচার কাকে বলে এই জিনিসটা দেখাতে গেলে আপনি আমাকে পারমিশন দেন। যেহেতু ওরা এসেছে আপনার দরবারে, আপনি আমাকে পারমিশন দিলেই আমি দেখিয়ে দিতে পারবো ইসলামের বিচার কাকে বলে। হযরতে দাউদ বললে, বেটা সুলাইমান, বিচারটা তুমি করে দাও। পারমিশন যখন পেয়ে গেল, হযরতে সুলাইমান বললেন, আব্বা আমাকে 1 মিনিট টাইম দেন। বাড়িতে যাওয়ার পর একটা বড় সালমানি তলোয়ারকে বের করে নিয়ে এলো। দুই মেয়েকে বললেন, ওরে আমার আম্মু, তুমি এধারে একজন দাঁড়াও আর এধারে একজন দাঁড়াও, মধ্যখানে বাচ্চাটা নামিয়ে দাও। বাচ্চাটাকে নামিয়ে দেওয়া হলো। বাচ্চা তো শিশু, তো শিশুই, সে তো আর জানে না আমাকে নিয়ে আদালত চলছে, আমাকে নিয়ে বাজার চলছে, আমাকে নিয়ে গরম মিজাজ দুই মহিলার ভিতরে হয়েছে, এ খবর তার কাছে নাই। সে শিশু মস্তিষ্কে সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান, হাত পা ছুড়ে খিলখিল করে সে হাসছে, বিছানায় শুয়ে আছে। আর সালমান নিজে সুলাইমান
খাপ থেকে তালোয়ারটা বের করে মাথার উপর তুলে এবার বক্তব্য শুরু করেছে। ওই মহিলাদ্বয় তোমরা শুনে নাও, আমি একটা কোপ মেরে বাচ্চাটাকে দুই ভাগ করে দিব, আর যখনই বাচ্চাটা দুইটা টুকরো হয়ে যাবে তুমি একটা তুলে নেবে আর তুমি একটা তুলে নেবে, দুইজন দুটি টুকরো নিয়ে বাড়ি চলে যাবে, এটা আমার ফয়সালা। যখনই পালোয়ারটা উপর দিকে তুলেছে ওই ছোট্ট মেয়েটি দৌড়ে এসে হযরতে সুলাইমানের পাটা জড়িয়ে ধরে নিয়ে বলছেন, হুজুর চোখের সামনে বাচ্চাটা কাটবেন না, এটা সহ্য করে নিতে পারবো না, বরং আমাকে যে ভাগটা আপনি দিচ্ছেন এটা আমি ওকে দান করে দিলাম, বেঁচে থাকলেও তো চোখে দেখতে পাবো, অতএব আপনি কাটবেন না। যখনই বাচ্চার মাটা ধরে এসে পাটা ধরে নিয়েছে, নবী সুলাইমান বলছে, ও আমার আম্মু রে, তুমি কি ভেবেছো যে আমি নির্বোধ পাগল একটা শিশুকে কেটে ফেলে দিব? এটা পসিবল নয়, এটা হতেই পারে না, পারে না, পারে না। এটা আমার পরীক্ষা ছিল, বাচ্চাটা কার আমি দেখছিলাম, মহব্বতটা কার। ও বড় মনে মনে ভাবছে আমারটা গেছে বাগে, এরটা চলে যাক তালোয়ারে, ওতে বাচ্চা তোমার, তুমি কোলে তুলে নিয়ে বাড়ি ফিরে চলে যাও। ইসলাম বিচার দিতে পারে। লোক ভাবে হয়তো বিচার নিতে গেলে কোর্টে যেতে হবে, এরা হতভাগা বলি কোর্টে যায়। এমন কোন সূক্ষ্ম, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার কোন ইসলাম দেয় 1998 এর ঘটনা, আমেরিকার ঘটনা। আমেরিকার যতগুলো পার্লামেন্ট সদস্য আছে তার মধ্যে 2 থেকে 3টে খালি মুসলিম আছে, বেশি নেই, দুটো, কখনো একটা, কখনো দুটো, খুব বেশি 3টে হয়। আমেরিকাতে একটা ঘটনা ঘটলো, হসপিটালে একই রোমে 2টি প্রসূতি ঢুকে বাচ্চা প্রসব করেছে, তাদের নাভি কাটা হয়েছে, আর ওই নাভি কাটার পরই ভূমিকম্প হয়েছে নাকি। আর এত জোরে ভূমিকম্প হয়েছে, বাচ্চা আর তার মায়ের নাম্বারিং করা ভুলে গিয়ে যেদিকে পারছে লাফাচ্ছে, যেদিকে পারছে পালা, হসপিটাল ভেঙে পড়বে। ভূমিকম্প থেমেছে, তখন দেখছে বাচ্চারাও পড়ে আছে, তো মারাও পড়েছে, নাম্বার কি হবে, একটা বেটা হয়েছে আর একটা বেটি হয়েছে। 2 মা বলছে বেটাটা লিব, বেটিটা লিব, বুঝাবে কোথা, মারবে বলছে নাকি আমাকে। দেখেন কি সুন্দর গান, হ্যাঁ, নদীর ধারে বাস করে, সুসার নিয়ে থাকে। এখানকার মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন না, এখান থেকে রানী সংকল কত দূর? পাশে না? আর এই কাঁঠালডাঙ্গি, কাঁঠালডাঙ্গি 4 কিলোমিটার, কাঁঠালডাঙ্গি হরিপুর 4 কিলোমিটার। আজকে ট্রেনে আসছি আর আমাকে ফোন করছে, রানী সংকল, কাঁঠালডাঙ্গি, হরিপুর, জাদুরানী, 4টা জালসা লিবে ওরা। তো যাই হোক, এটা কি ঘটনা ঘটলো, এই বাচ্চা দুটিকে নিয়ে শেষ পর্যন্ত এত পাশ্চাত্য আধুনিক দেশ তো পার্লামেন্ট বসে গেল আর কি, কে মেয়েটা নেবে, এর একটা সমাধান বার করতে হবে। আমেরিকা সুপ্রিম কোর্ট পর্যন্ত পারেনি বোঝাতে যে মেয়েটা কার। পার্লামেন্টের সদস্য, পার্লামেন্ট চলছিল, সবই তো খ্রিস্টান। এরই মধ্যে একজন বলে ফেললো মুসলিমকে যে ভাই আপনি তো বলেন যে কোরআনের সমস্ত সমস্যার সমাধান আছে, তো আজকের এই 1998 সালে সমস্যার সমাধানটা করে দেন, কিয়ামত পর্যন্ত পরে হবে। 1998 সালের সমস্যাটা সমাধান করে দেন। বলে কি হয়েছে? বলে এই ব্যাপার, মেয়েটা কেউ নেয় না। আমেরিকা থেকে ওদের সমস্যার সমস্তটা চিঠি একদম চলে আসলো আমাদের ইন্ডিয়া, দিল্লি, মাহাদুর তালিমে।
1998 এর ঘটনা। এরা হাদিস কোরআন নিয়ে বসলো, মেয়ে কার? হাজি ভাই, এ ঘটনার উৎস বের করা বড় কঠিন। মেয়েকে নেবে ছেলেকে নেবে, দুজনাই মা। মাহাদুর তালিম নিজেদের সঙ্গে টানলে কাকে? আল জামিয়াকে, দিল্লির জামিয়াকে। জামিয়ার শিক্ষকদেরকে নিয়ে এবার বসলো। বসার পর তারা কোরআনকে সঙ্গে নিল। কোরআন ছাড়া তো সমস্যার সমাধান হবে না, অথচ কোরআন ক্লিয়ার বলছে হুদাল্লিন নাস। আমি পশ্চিম দিকে সূর্য ওঠা কেন, মরার পরেও মানুষকে ঠিক রাস্তা দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। এরই মাঝে একটা গাধা পড়ে গেছে আমেরিকাতে, এইটাকে কে সমাধান দেবে? কোরআন, তুমি সমস্যা সমাধান দাও। এবার সূরা নিসা খোলা হলো। সূরা নিসা খোলার পর দেখা গেল আমার আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ রে, তোমরা তোমাদের পৈতৃক সম্পত্তিতে মেয়েরা পাবে আধা, আর পুরুষেরা পাবে সম্পূর্ণ। পুরুষ যদি 1 বিঘা পায়, মেয়েরা পাবে তার অর্ধেক, আধা বিঘা। পুরুষ যদি মাতৃত্ব জমি সম্পত্তিতে পায় 2 বিঘা, তো ছেলে যদি 2 বিঘা পায়, তো মেয়ে পাবে আধা বিঘা, 1 বিঘা। তার মানে একটা পুরুষের অর্ধেক হলো মহিলা, আর একটা মহিলার ডবল হলো পুরুষের। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর কোরআনে নারী আর পুরুষের বিচার করে দিয়েছে তাদের পৈতৃক সম্পত্তির ব্যাপারে। একজন মুফতি বললেন, যান আমেরিকাতে খবরটা দিয়ে দেন, ওদের ফয়সালা হয়ে গেছে। ওই 2 জন মাকে ল্যাবরেটরিতে নিয়ে আসেন, 2 জনের দুধকে তাদের স্তন থেকে বের করে ল্যাবরেটরিতে দিয়ে দেখেন, যার দুধের ভিটামিন বেশি থাকবে এ হবে পুরুষের মা, আর যার ভিটামিন তার থেকে অর্ধেক থাকবে এ হবে ওই মেয়েটার মা। 2টা মেয়ের দুধকে যখন ল্যাবে দেওয়া গেল, তো দেখা যাচ্ছে একটা মেয়ের দুধে যতটা সোডিয়াম, যতটা ফসফরাস, যতটা খাদ্য, যতটা পুষ্ট রয়েছে, আর একটাতে তার থেকে অর্ধেক রয়েছে। কোরআন বলে দিয়েছে পৈতৃক সম্পত্তিতে তুমি অর্ধেক পাবে, তো মায়ের দুধ থেকে ওকে অর্ধেক দেওয়া হয়ে গেছে। অতএব দুধের পরীক্ষাতে তাদের বিচার বিভাগ ফয়সালা করে দিল, কোরআন কিয়ামত পর্যন্ত নতুন, পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত নতুন। হতভাগা মুসলমান কোরআনের মতো নূরের আলো ছেড়ে দিয়ে নাস্তিকের দরজায় গিয়ে ভাই ভাই মাথা ফাটিয়েছে বিচার নিতে যায়। আমাকে যদি 3 বার কসম করতে বলেন তো আমি 30 বার করে দিব। আমার গ্রামের বিচার আমাদের মাদ্রাসার আলিমরা করে। এখনো 2 ভাই ঝগড়া হয়েছে, মাদ্রাসায় লিখিত বলে যাবে, আলিমরা বসে বিচার করবে। কোর্ট যেটা পারেনি, একটা পুকুরের বাঁধ কাটা নিয়ে কোর্ট যেটা পারেনি সেটা মাদ্রাসার হেড মাওলানা করেছে। এখনো আমার গ্রামে আইন আছে, যদি কোনো গ্রাম্য দ্বন্দ্ব হয় আগে মাদ্রাসাকে খবর দাও। মুসলিমের বিচার পেচ্ছাপ করে পানি লাই না, সে কি করে করবে? হতভাগা এরা যে আদালতে গিয়ে মাথা ঠোকে, অথচ কোরআনে আদালতে ভরপুর রয়েছে। কি নাই, কি নাই? স্বামী স্ত্রী ঝগড়া করেছে, দিন রাত থানা যেচে আসছে, থানা যেচে আসছে, কোথায় এটা জিজ্ঞেস করবেন না। দিন রাত থানা যেচে আসছে। আমাদের বন্ধুদের মধ্যে জজও আছে, উকিলও আছে। আমাকে একদিন বললো যে চলেন বড়বাবুর কাছে, আজকে একটা বিচার আছে। বলে কি? বলে অমুকের মেয়ের সঙ্গে অমুকের ছেলের সংসারে খুব ঝামেলা চলছে।
বেশিরভাগ স্বামী স্ত্রীর তালাকগুলো হয় মেয়েটার মায়ের কারণে। দেখবেন মেয়ের মা বেশি যদি খবিস হয়, ওর বেটিকার জামাইয়ের কাছে টিকতে দেবে না বেশিরভাগ। তো কোনো ঝগড়া হলে আপোষ করে নেওয়া, মিলে যাওয়া ভালো, কিন্তু মার্ডার কেসে তাড়াতাড়ি না মিলাটা ভালো। একটু লেট হোক, দুইজনের রক্ত একটু ঠান্ডা হোক। আর স্বামী স্ত্রী ঝগড়া হলে বিশ্ব নবী বলছেন বিচার করার আগে দুজনকে একটা ঘরে ভরে দাও, তারপরে 3 দিন পর বিচার করো। বলে তোরা এক জায়গায় থাকতো, তারপর বিচার করছে। কে কখন কাকে টেনে ক্যাঁথাতে নিয়ে নেবে, ঝামেলা মরিয়ে যাবে, আর বিচার করতে হবে না। তো এইগুলো বুঝে না। চলেন এবার 10টা ধারা বর্ণনা করছেন। আমি যে আয়াতটা পড়েছি এখানে 10টা ধারা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। মা বোন একটু কান করে শুনেন, এখানে 10টা ধারা আল্লাহ বর্ণনা করছেন। পেশির ক্ষমতায় যারা দুনিয়া চালাচ্ছে এদেরকে বলেন নেতা। যারা আইন রচনা করে এদের নাম কি? নেতা। আর যারা আইনকে রক্ষা করে এদের নাম হচ্ছে পুলিশ। আইন রচনা করে কে? নেতা। আর আইন রক্ষা করে কে? পুলিশ। আর আমাদের যিনি আইন রচনা করে গেছেন তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের আইনকে রক্ষা করে পুলিশ লয়, ঈমান। তারপরে মজার জিনিস দেখাবো, ম্যাজিক দেখাবো। বর্তমানে নেতাদের অবস্থা কেমন? এলাকার মধ্যে সব থেকে বড় চোর বড় নেতা। কথা ঠিক বললাম না ভুল? আর এতগুলো লোক ভয় করছেন নাকি? এলাকার মধ্যে সব থেকে যে বড় চোর সেই পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ, আমি একটা উদাহরণ বহু দিয়েছি, ইউটিউবে পাবেন। এটা গরিবের বাচ্চা, পুজোর মেলা চলছে, তোর হাতে পয়সা নাই, তা একটা ছোট ছাগল চুরি করেছে। ছাগলটা 2 কেজিও হবে না, মরা পটকা ছিল পড়ে ভুট্টা ভুয়ে, ওটাকে চুরি করেছে, তো ধরা খেয়েছে ও। আর যেই ধরা খেয়েছে তোকে পিটছে, তখন এরই মধ্যে এক মুরব্বী এসে বলছে পিটিস না রে, প্রধানকে ডাক, যা করবে প্রধান করবে। তো প্রধানকে যখন ডাকা হলো তো প্রধান এসে বলছে চুরি করে চুরি করে করলে আমাকে বলি না 2 কুইন্টাল গম দিতাম। তো লোক বলবে প্রধান কত ভালো রে,
ও বলছে চুরি কেন করলি, আমাকে বললি না 2 কুইন্টাল গম দিতাম। তো লোক বললো প্রধান কত ভালো রে। আসলে প্রধান যেটা বিড়বিড় করে বললো ওর মানে হচ্ছে, আবে 2 কেজি ছাগল চুরি করে ধরা পড়লি, আমি এখন 200 কুইন্টাল গম চুরি করে ধরা পড়িনি। বড় চোর ছোট চোরের বিচার করছে। আর পুলিশদের চরিত্র বলিয়েন না। আপনারা মাফ করবেন, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত পা গুলো ধরে। তারপরে বলছি, পুলিশদের ঘরে ভাত খেতে আমাকে রুচে না। ওদেরকে এত ঘৃণা লাগে, মানে ওদের কিছু দৃশ্য আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, নিজের চোখে। বংশ তো বড়, 2-1টা তো আছে পুলিশ। সম্পর্কে চাচা হবে, হজে যেছে, আমাকে বলছে দোয়া করিস বাপ। তোর লেগে কি দোয়া করবো রে বেটা, সারা জীবন যে কতজনের হাড় মুচড়ে তুই খেলি।